ডেকে এনেছে। যেরকম মারহাবা, সবাই একটু মহব্বতে আমরা সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? হাতলে চাই কি চাই না? পরীক্ষা হয়ে যাক, এই দল হাসাইনি, এই দল আর এই দল হলো হোসাইনি। যেরকম মারহাবা। আপনারা চুপ থাকবেন, এই আপনারা পাশের এই পাশ চুপ থাকবেন, এই পাশ চুপ থাকবেন। আপনারা কথা বলবেন, আমি যখন বলবো নবীর ডাকে আপনারা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? আপনারা চুপ থাকবেন, আপনারা বলেন নবীর ডাকে মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন ওরে নবীর ডাকে। ওনারা জিততে গেছে। মারহাবা। সবাই একসাথে হাত করে বলবেন একসাথে ওরে নবীর ডাকে। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার ওয়ানা যেতে চাই মদিনা। কুরআনে তো নবীজির শান মুনাফিকদের হেনা। হাত রেখে ঠিক না বেটা। কুরআনে তো নবীজির শান মুনাফিকদের হেনা। ইমানদারদের ওয়ানা যেতে চাই মদিনা। যেরকম মারহাবা। বাদশাহ ডাক মুহাম্মদ, ও মুহাম্মদ আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করব, দেখি আপনি পারেননি। আমার নবী কয় যদি আমি পারি আপনি কি করবেন? তখন বাদশা আমি আপনার কাছে মুসলমান হয়ে যাইব। এই কথা বলার পরে বাজাননি আমার নবী কি কয় দেখেন। আমার নবী ডাক দেয় কয় বাদশা রে আপনি দ্বিতীয় প্রশ্ন করা লাগবে না, আপনি জমিনি প্রশ্ন করা লাগবে না। কি কন? আপনি কি প্রশ্ন করবেন? আমি নবী সব কিছু জানি। বাদশা ডাক দিয়া কয় কি বলেন? হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীজির কদম ধরে কান্না শুরু করে দিয়েছে। আপনি কি জানেন? আমার নবী কয় বাদশারে আপনার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, আপনার একটা কন্যা সন্তান আছে। যেই কন্যা সন্তান কথা বলতে পারে না, যেই কন্যা সন্তান বোবা, যে কন্যা সন্তান কানে শোনে না, যে কন্যা সন্তান বিছানা থেকে উঠতে পারে না। তখন বাজার ওই বাদশা চোখের পরে ছেড়ে দিয়ে কান্না করছে। ডাক দিয়া কয় মুহাম্মদ আপনি কেমনে জানলেন? আমার নবী ডাক দিয়া কয় বাদশারে আপনি এক্ষুনি বাড়ির মধ্যে চলে যান। আমি নবী কইলাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যায়। আমাদের বাদশা দেরি করলো না, আমাদের বাদশা এর বাজার নেই। আপনারা সবাই খুশি কি বাজার? খুশি না বাজার? ওয়াজকে শুনলেন নি বাজার না জামুগা? সকল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমার নবী ডাক দেয়া কয় বাদশারে ও বাদশা আপনি বাড়ির মধ্যে চলে যান, আপনি আমাদের মধ্যে চলে যান। আপনি বাড়ি যাওয়ার আগে দেখবেন আপনার মেয়ে সুস্থ হয়ে যায়। বুজুরকান মারহাবা। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে গোড়ার মধ্যে উঠে গেল বাজান। আর দেরি করলো না, যেতে 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 ইয়া
ইয়ামানের বাদশাহ আমাদের মধ্যে চলে গেল। ইয়ামানে যাওয়ার পরে বাজান তার কন্যা সন্তান যেই বেডের মধ্যে শোয়, যেই ঘরের মধ্যে শোয়, ওই ঘরের মধ্যে চলে গেল। ওই ঘরের মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে করাঘাত করে, আজকে কোনো দাসী দরজা খুলে না, আজকে কোনো পাবি দরজা খুলে না, আজকে তার কন্যা সন্তান দরজা খুলে দিল। ডাক দিয়া কয়, আব্বু তোমার মেয়ে তো ভালো হয়ে গেছে। বাদশাহ হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে। বাদশাহ সন্তান রে, ও সন্তান, আমি তোমারে কত কবিরাজ দেখাইছি, কবিরাজ তোমারে ভালো করতে পারে না। আমি তোমারে কত ডাক্তার দেখাইছি, ডাক্তার তোমারে ভালো করতে পারে না। আমি তোমার পিছনে কত টাকা খরচ করছি, কেউ তোমারে ভালো করতে পারে না। তুমি কেমনে সুস্থ হইলা আমার হইলা কও। মেয়ে ডাক দিয়া কয়, আব্বু আব্বু, আমি যখন ঘুমাইতেছিলাম আমি স্বপ্নের মধ্যে এমন একজন নূরের মানুষকে দেখলাম, যেই মানুষটা চাঁদের চেয়ে সুন্দর, সেই মানুষটা চাঁদের চেয়ে সুন্দর। ওই মানুষটা যখন আমার মাথার মধ্যে মোচন করলেন, আমি সাথে সাথে সুস্থ হইয়া গেলাম। এর বাজান বাদশাহ দেরি করলো না, বাদশাহ ডাক দিয়া কয়, সন্তান জি, ও সন্তান, চলো আমরা সেই নবীর কাছে চলে যাব। এবার মেয়ে আর বাদশাহ মিলে বাজান আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়া নবী, আমি আপনার চিনতে পারি নাই নবী গো, একবারে দিদারে দেখাও নবীজি, তোমায় পরাণ ধরে আমরা দেখিব, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ধরে, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব, একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ করে আমরা। এখন দেখেন বাজান, বাদশা কয়, নবী গো, ও আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কলমা পড়ায়া দেন। জোরে কোন মারহাবা। আপনি আমারে কলমা পড়ায়া দেন। আমার নবীরা আপনি কলমাশারি, এক্ষুনি আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান। বাজান রে বাদশা হাবিব বিন মালিক আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার সিরিয়ার যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, নবীর এত শান আমি তো আগে জানতাম না, আগে জানলে আমি নবীর সাথে গোস্তাকি করতাম না। প্রত্যেকে জবানটা হলে কোন মারহাবা। এবার আমার নবী সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক রে, তুমি জানো নি আমার নবীর শান কেমন, আমার নবীর ইজ্জতটা কেমন, ও কেমন নবীর শান? তাহলে শোনো বাজান, সহিহ বুখারী শরীফের কথা, আমার কথা নয় বাজান। আমার নবী যখন খন্দকের ময়দানের মধ্যে গেলেন, আমার নবী বাজান নবীর কাছে খানা পিনা শেষ, আমার নবীর কাছে পানিও নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো পানিও নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো খেজুর নাই। আমার নবী ক্ষুধার্ত আছেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত আছে। এর বাজান রে, নবী চাইলে তো আল্লাহ জান্নাতি খাবার পাঠাতেন, তার ভাবলে কোন ঠিক না বেটা? আমার নবী চাইলে জান্নাতি খাবার আসতো, আমার নবী চাইলে জান্নাতি পোশাক আসতো, আমার নবী চাইলে আল্লাহ হাউজে কাউসার পাঠাতেন। আমার নবী তো জান্নাত চাই নাই, আমার নবী তো বাজান আব্বা আম্মার মহব্বত চাই নাই। আপনি যদি আদম নবীকে জিজ্ঞেস করেন, ও আদম নবী আপনি কি চান? আদম নবী কইব, আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর কইব, আমি আল্লাহর দিদার চাই। ও নূহ পয়গম্বর আপনি কি চান? নূহ পয়গম্বর কইব, আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কইব, আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা পয়গম্বর আপনি কি চান? ঈসা পয়গম্বর কইব, আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীরে জিজ্ঞেস করেন রে, নবী কইব, আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। তার বাপরে তো ঠিক না বেটা। ওই মায়া আল্লাহ
মধ্যে আমার নবী তো এমনিতেই বাদশা, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজি দুনিয়ার পাথর চোখে চাই নাই, দয়াল নবী দুনিয়ার লোক করে নাই। আজকে আমরা মানুষটা বাজান দুনিয়ার নবী হয়ে গেছি, আজকে আমরা মানুষটা বাজান চেনা করছি, আজকে আমরা মানুষটা মিথ্যা কথা বলছি, আজকে আমরা মানুষরা নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছি, আজকে আমরা মানুষ হইয়া নবীকে নবীর সাথে গুস্তাখি করছি। জানেননি ওই নবীর শানটা কেমন? আমার নবীর কাছে খাবার নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাজান খন্দকের জমিনের পাশে ওনার বাসা, আমি সেখানে গিয়েছি বাজান। হযরতে জাবের আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না, উনি দৌড়াইয়া নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কইলেন, নবী গো, আপনি আমার ঘরে দাওয়াত গ্রহণ করেন। আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে নবী গো, আমার ঘরের মধ্যে একটা বকরি আছে। ও মায়ের নবীজি, আপনি যদি আমার ঘরে মেহমান হয়ে যান, আমার ঘরটা ধন্য হয়ে যাইব। আমার নবী কো, ঠিক আছে, আমি সাহাবায়ে কেরামকে নিয়ে যাব। উনি টেনশনে পড়ে গেলেন, একটা ছাগল নিয়ে এত শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামকে কেমনে খাওয়াবে? উনি আর দেরি করলেন না, বাড়ির মধ্যে চলে গেলেন। বিবির সাথে আলাপচারিতা করতেছেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, টেনশন করিয়েন না, নবীর রহমাতুল লিল আলামিন। নবী যেই ঘরে ঢুকে ওই ঘরে বরকত দেন কে? ডান হাত তুলে কোন কে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলে সাহাবীরা আতর বানায় ওই নবীজির। সবাই হাত তুলে কোন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মাশাআল্লাহ, নাম কি? কত ছোট বাচ্চা নাচ শুনে হাবিয়া সুলতান মারহাবা। আমরা খুশি, কথা ঠিক কিনা? সবাই হাত তুলে গান, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, বলে সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। ভাই জানি চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জীবনের, যাহার পাগল চন্দ্র সূর্য জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। আর বাজার শুধু আমরা নবীর প্রেমিক না, আমার আলা হযরত নবীর প্রেমিক ছিল। কেমন প্রেমিক যে আলা হযরত, আমি তো বেড়াতে গিয়েছি, আলা হযরতের দরবারে আমি গিয়েছি, এত সুন্দর। আমি যখন ঢুকলাম, ঢুকার সাথে সাথে এক অন্ধ আলা হযরতের মাজারের পাশে বলছে, জামাত তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে वाले, জামাত তুঝসে পাতে হ্যাঁ सब पने वाले, मेरा दिल भी चमकते चमकने वाले। तो जिंदगे वल्ला, तो जिंदगे বাজার থেকে আমরা ধরেনি, শুনছেন শুনছেন সকলকে হাত তুলে করে আলা হযরতের কালাম জোরে করে মারহাবা। তো জিন্দাগে वल्ला, तो वल्ला, तो जिंदागे वल्ला, मेरे
चश्मे आलम से छुप जाने वाले मेरा दिल भी चमकाने वाले। নাক কেটে কষ্ট কষ্ট আমরা মন খুলে আলোচনা করতেছি বাজার মাইকটা ভালো মারহাবা জোরে মারহাবা। আর হযরত কি করে জানেন নি উস গলি কা গদা হো মে জিসে গাবো গাবো বাজার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি নবীর কাছে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামের কাছে খাবার শেষ হয়ে গেছে, আমার নবী ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামরাও ক্ষুধার্ত। এবার হযরতে জাবের সহ্য করতে পারলেন না, ওই নবীকে দাওয়াত দিয়ে আসলেন। একটা বকরি আছে আর কিছু কম আছে, উনি চিন্তায় পড়ে গেলেন কেমনে নবীকে খাওয়াবেন, কেমনে সাহাবায়ে কেরামকে খাওয়াবেন, উনি চিন্তায় পড়ে গেলেন। বিবি ডাক দিয়ে একটা স্বামী রে স্বামী শোনো শোনো, তুমি কোনো টেনশন করিও না, নবীজি যেই ঘরের মধ্যে আসবেন ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। ওর থেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন ওনার দুই পুত্র বাজার, উনি যখন ওই বকরিটাকে জবাই করতেছিলেন তখন বড় পুত্র ওই বকরির সামনে ছিল, ছোট পুত্র ঘুমায়া ছিল। এবার দেখেন বড় পুত্র বড় ভাই ছোট ভাইয়ের কাছে গেল, ডাক দেখো ভাইজান জানি আমাদের বকরিটাকে আব্বাজান জবাই করে দিয়েছে, ও কেমনে জবাই করছে একটু দেখাও। এবার বড় ভাই তো ছোট, বড় ভাই বোঝে না, বড় ভাইটা দাঁড়ানো অস্ত্রিয়া ছোট ভাইকে বাজার জবাই করে দিয়েছে। ছোট মা দুনিয়া থেকে চলে গেছে, এখন আফসোস করে বড় ভাই বাজার উপর থেকে লাফ দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। হযরতে জাবের জানে না ওনার দুই পুত্র দুনিয়া থেকে চলে গেছে। সেই দিন নবী বাজার তার ঘরের মধ্যে আসবে, উনি যখন দেখলেন ওনার দুই পুত্র বাজার দুনিয়া ছেড়ে চলে গেছে, ডাক দিয়া আল্লাহ গো তুমি আমার দুই পুত্রকে নিয়ে গেছো আল্লাহ, আল্লাহ তুমি কোন পরীক্ষার মধ্যে ফেলছো আমি জানি না। এই কথা বলে উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওনার বিবিরাও ওনার বিবিও কান্দে। ও কান্দবেন না, নবী এক্ষুনি এসে যাবে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী যখন হুজরা মুবারক থেকে বের হবেন, আল্লাহ তার বন্ধু ও বন্ধু আপনি যখন তার ঘরের মধ্যে যাবেন, যাওয়ার পরে ও বন্ধু আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। আল্লাহ কয় বন্ধু আপনি যখন হযরতে জাবের ঘরের মধ্যে যাবেন আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। যেরকম মারহাবা। নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বাজার উপস্থিত হয়ে গেলেন। হযরতে জাবের আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়ে কয় যাবেন ও যাবেন আমি যে এক্ষুনি খাবো, তোমার দুই পুত্র কোথায়, দুই পুত্রকে নিয়ে আসো। উনি হাওয়া করে কান্না শুরু করে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাওয়া করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবীজি কিছুক্ষণ আগে আমার দুই পুত্র দুনিয়া থেকে চলে গেছে, আমি বুঝি নাই, আমি দেখলাম এক সন্তানের গলাটা কাটা, আরেকজন সন্তানকে দেখলাম পয়রা রয়েছে। নবী গো আমি কি করব? আমার নবী তো আমি না কইছি তোমার দুই সন্তানকে আমার কাছে নিয়ে আসো। বাজান হযরতে জাবের আর দেরি করলেন না, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী দুই পুত্রকে দেখা কয় হে জাবের দুই পুত্র তোমরা কেন শুয়ে আছো? তোমরা কি দেখো না রহমাতুল্লিল আলামিন নবী এসে গেছে? তোমরা কেন শুয়ে আছো? তোমরা এখনই জিন্দা হয়ে যাও। সাথে সাথে জিন্দা হয়ে গেছে। আরো জোরে বলেন মারহাবা। নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী কি বাজান অনেক মানুষ
কয় নবী আমার মতো। কেন এরকম বোঝেন? একটু কি মায়া লাগে নবীর জন্য? নবীর কত বাবা, তুমি যদি সরাসরি দেখতা, তুমি সারা জীবন আমার নবীর কদমে পড়ে থাকতা। কথা ঠিক কিনা? মনে রাখবেন, আমার নবীর পাওয়ার দিয়েছে কে? গান হাত তুলে নবীর পাওয়ার দিয়েছে কে? ওই মদিনা আমরা যেতে চাই কি চাই না? আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজার, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার কথা কেন বলছি বাজার। ওই সাহাবীরা একটা যুবক রে, আমার নবীর শান শোনালে সারা জীবন শেষ হবে না। এখন যুবক ডাক দেয়া কয়, হুজুর গো, আমি আসছি নবীর সাথে দেখা করার জন্য। আমি তো নবীকে চিনতে পারি নাই, এই জন্য আমি নবীকে নবীর সাথে গোস্তাকি করে ফেলেছি। আমি শুনেছি মায়ার নবী, মায়ার নবী নাকি মক্কাতুল মুকাররমা আছে। তখন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুমি মদিনা শরীফ চলে যাও। এখন দেখেন ওই পাগলা দেরি করলো না, ওই পাগলা যেতে 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 বাবু হিজরত নামক গেটের মধ্যে চলে গেছে। হিজরত নামক গেটের সামনে যাওয়ার পরে হযরত সালমান ফারসির সাথে দেখা। তিনি আমার নবীর সাহাবী। ডাক দেখো যুবক, যুবক রে, ও যুবক, তুমি কোথা থেকে আসছো? আমি সিরিয়া থেকে আসছি নবীর সাথে দেখা করার জন্য। হযরত সালমান ফারসির চোখ বেয়ে পানি পড়ে। দেখেন উনি তার হাতটা ধরলেন, টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। সেখানে সিদ্দিক আকবর বসা, সেখানে ফারুক আজম বসা, সেখানে উসমান জিন্নুরাইন বসা, সেখানে মাওলা আলী বসা, সেখানে আম্মার বসা, সেখানে হযরত বেলাল বসা। যুবক ডাক দেয়, হুজুর আমি না বলেছি আমি নবীর সাথে দেখা করার জন্য আসি, আপনি আমার কোন জায়গার মধ্যে নিলেন? জানেননি কোন জায়গায়? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি, কয়টা? তার মধ্যে মসজিদে হারাম প্রথম। আচ্ছা, এই কোয়ের বিলে মসজিদ আছে না? চকরিয়া, চন্দনাইশ, বাঁশখালী, গুনাগাড়ি, আনোয়ারা, আপনার ফটিকছড়ি আছে। কিন্তু 3টা মসজিদের সমমান হবে না। জোরে কথা মনে হওয়া 3টা মসজিদ কি? মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর মসজিদ নববী, আমার নবীর মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর কোন মসজিদ জানেননি? ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। এখন যুবক ডাক দেখো, হুজুর, হুজুর গো, হুজুর গো, ও হুজুর, আমি দয়ার নবীরে দেখতে পাইছি, আমি নবীর সাথে দেখা করার জন্য আসছি। এই কথা বলার পরে হযরত মাওলানা শেরে খোদা হাওয়া করে কান্না শুরু করে দিলেন। ডাক দেখো, সালমান, ও সালমান, তুমি কারে নিয়ে আসছো? ওই যুবকটা সিরিয়ার জমিন থেকে নবীকে ভালোবেসে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা আসছে। মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে আসছে আমার নবীকে দেখার জন্য। মাওলানা ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি কি জানো না আমার নবী তো দুনিয়া থেকে চলে গেছে? তুমি কি জানো না আমার নবী দুনিয়াতে নাই? ও
ও বাজার একটু চিন্তা করেন, এই দুনিয়ার মধ্যে আমি আপনি থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে এই যে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার টাকা আপনার সাথে যাবে না, আপনার বাড়ি আপনার সাথে যাবে না, আপনার নারী আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না, যাবে শুধু দয়ার নবী মায়ার নবী। ঠিক না বেঠে? এই জন্য বলে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। শুরু করতে তো আমার হাওয়া এখন তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। ও বাজারের শেষে বুঝলাম এই দুনিয়া কেহ আপন না, বলের শেষে বুঝলাম এই দুনিয়া না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাজার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। ডান হাত তুলে কোন ঠিক দেবে? আচ্ছা, আপনি কি আপনার আপনার ঘর কি আপনার? ডুপ্লেক্স বাড়ি করেছে, কক্সবাজারে বিল্ডিং করেছে, আপনি দুবাই গিয়েছেন, নিমিষেই আজরাইল যখন ওটা কবজ করবে 3টা কাপড় ছাড়া কিছুই নিতে পারবে না। কথা বল ঠিক না? এরকম টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। বলের শেষে বুঝলাম এই দুনিয়া কে গোয়া বললা, বলের শেষে বুঝলাম এই দুনিয়া না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এখন দেখেন বাজান মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী দুনিয়ার মধ্যে না, ওই যুবকটা চোখের পানি ছেড়ে নিয়ে হাওয়া করে কান্না শুরু করে দিয়েছি। হযরত মাওলানা শের খোদা বলে, তুমি কেন কান্না করতেছো? নবী দুনিয়া থেকে গেছে, আমার নবী কিন্তু দুনিয়া থেকে গেছে বাজান। নবী কোনো মরা নয়, আমার নবী জিন্দা। তার হাত তুলে কর ঠিক না বেঠে? নবী জিন্দা, আমার নবী দুনিয়া থেকে গিয়েছে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। ও দুনিয়ার উম্মতরা শোনো, যতই তুমি বাড়ি করো, যতই তুমি জমি জায়গা কিনো, যতই তোমার আহার পরিবার বর্গ হও, তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আমার নবী শিক্ষা দেওয়ার জন্য নবী দুনিয়া থেকে চলে গেছেন। এখন যুবক ডাক দেখা, হুজুর হুজুর গো, হুজুর গো, আমি ওই নবীকে দেখা ছাড়া মদিনা শরীফ থেকে যাইতাম না। দেখবেন আমাদের দেশের মধ্যে এরকম কিছু পাগল আছে, নবীর সামনে কুটুক্তি হলে পাগল আছে, কথা বলে কথা বলে। নবীর সামনে গোস্তাকি হলে মনে রাখবেন সবকিছু বরদাস্ত করা যায়, কিন্তু নবীর সামনে গোস্তাকি হলে বরদাস্ত করা যায় না। ঠিক না? এই জন্য বলে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই যুবকটা ডাক দেখা, আমি ওই নবীকে দেখতে চাই। এই কথা বলার পরে দেখেন বাজান মাওলানা শের কথা বলে, সালমান রে তুমি ফাতেমার ঘরে চলে যাও। কেন? ওর নবীর জুব্বা মুবারকটা আইনা দাও। এবার হযরত সালমান ফারসি আম্মা ফাতেমার ঘর থেকে, আম্মা ফাতেমার কাছ থেকে নবীজির জুব্বা মুবারকটা আনলেন। আনার পরে উনি হযরত মাওলানা শের খোদার কাছে দিলেন। ডাক দিয়া কয়, যুবক রে, এই নাও নবীর জুব্বা মুবারকটা, দেখো তোমার খায়েশটা মেটাও। যুবকটা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি যে
যে জুব্বা মোবারক দিয়েছেন, আমি চিন্তা করতেছি জুব্বা মোবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। কি কত পাগল হয়ে গেছে, এত পাগল। ব্যথায় হৃদয় ভরা, ব্যথায় হৃদয় ভরা, ঠিক কিনা? দুনিয়ার কোন নারীর জন্য নয়, নবীর জন্য ব্যথায় হৃদয় ভরা। নবীকে আমরা একবার আপনাকে দেখতে চাই, একবার নবীকে দেখলে বাজারে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার কথা নয়, লা তামুসসুন নার মুসলিমান ওয়ালাহি। নবীজি বলেছেন যে ব্যক্তি, যে মুসলমান আগে নবীকে স্বপ্ন দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তোমায় কেমনে পাবো বানানা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, বলো না। সবাইকে নবীকে দেখতে চান না? একটা মানুষ চাই আজকের মাহফিল থেকে, একজন যুবক ছিল নবীর প্রেমিক, যিনি আজকে হাত তুলে এই কথা বলে, হুজুর আমি অনেক ক্লিন শেভ হয়েছি, দাড়ি কেটেছি, আজকে থেকে আর দাড়ি কাটবো না। একজন মানুষ ছিল। তাকবীর দেন। মাশাআল্লাহ। আপনার নাম কি বাজার? হ্যাঁ, আব্দুল্লাহ সোহাগ ভাই, মোহাম্মদুল ভাই। দেখেন ওনাকে বাধ্য করিলে নবীর প্রেম জেগে গেছে। এটাই নবীর প্রেম। কথা বলতে কিনা? আজকের মাহফিল সফল। কথা আমার ভাই নিয়ত করেছে যে আজকে থেকে উনি দাড়ি কাটবে না, আমার নবীর সুন্নাত লাগবে। প্রত্যেকে জবাবটা খুলে দেন মারহাবা। আপনি বসেন, ওনাদের সুসংবাদ নবীর পক্ষ থেকে, মারহাবা। আমার পক্ষ থেকে নয়, সুসংবাদ হলো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন জুলকান, মারহাবা। যে ব্যক্তি একটা সুন্নাত, নবীর সুন্নাত, দাড়ি কা সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত, দাড়ি কাটা হারাম। কথা বলতে দাড়ি কাটা কিন্তু হারাম, মাকরুহ তাহরিমি। এক মুষ্টির পরে কাটতে পারবেন, কিন্তু ক্লিন শেভ হওয়া এগুলো মাকরুহ তাহরিমি। কথা বলে একটা যুবক যখন, একটা পুরুষ যখন দাঁড়িয়ে রাখে, তার সৌন্দর্য বেড়ে যায়। খ্রিস্টান হিন্দুরা এখন দাঁড়িয়ে খ্রিস্টান করে, ঠিক না? দেখেন নবীর সুন্নাতকে আল্লাহ কিভাবে চিন্তা রাখে। আল্লাহু আকবার। আমার ভাই নিয়ে বলেছে, আমার নবী কয় যে ব্যক্তি একটা সুন্নাত চিন্তা করলো, তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দিয়েছে। যুদ্ধ করে আসছে, শুধু নবী একটা সুন্নাত চিন্তা করেছে, আজকে থেকে দাড়ি কাটবে না। জোরে বলেন মারহাবা। আরেকজন মানুষ চাই, আরেকজন যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 জন 3 জন, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার। এরকম অনেক জায়গায় গেছে বাজার, এরকম মানুষ পেয়েছে বাজার, মাশাআল্লাহ। আর 2 জন গেছে বাজার, আমি কোনো বাধ্য করি নাই, ওনারা নিজ ইচ্ছায় দাঁড়িয়েছে। আল্লাহ সবাইকে 100 শহীদের সওয়াব পরিপূর্ণ দান করুন, আমিন। আর আরেকজন মানুষ চাইব, যিনি আজকে থেকে বলবেন, আপনি রাখবেন মানুষের আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহফিলগুলো কেন? যাতে করে এই মাহফিল থেকে কোন মানুষ নবীর মহব্বত নিবে, কোন মানুষ আমল নেবে, কোন মানুষ শিক্ষা নিবে। কথা ঠিক কিনা? এই মাহফিলগুলো আসলাম আপনার নিয়ে চলে যাবে, মাহফিল হবে, পরিবর্তন হতে হবে। কথা ঠিক কিনা? যে মাহফিলের পরিবর্তন আছে, ওই সমাজটা পরিবর্তন হবে। কথা ঠিক কিনা? এখন কে আছে যিনি বলবেন প্রত্যেক দিন আমি আমলটা করি, 100 বার দুরূদ শরীফ পড়ব, মৃত্যু পর্যন্ত একদিন মিস দেওয়া যাবে না। মাশাআল্লাহ। একজন এই যুবক, এই তোমার বলো পিছনে সাদা 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 হোয়াইট টি-শার্ট, প্লিজ কাম হিয়ার মাই স্টেজ। জোরে করে মারহাবা। নারে তাকবীর।
একদম একদম যুবক। আমাদের মিশন ভিশন হলো যুবকদেরকে নিয়ে, কথা ঠিক কিনা? সমাজের মুরব্বীদের মিশন ভিশন কি? যাতে করে যুবকরা পরিবর্তন হয়। ডান হাত থেকে ঠিক করে ভাই। আমাদের এক যুবক ভাই, নাম কি? প্রবাসী চুলগুলো সুন্দর করে কাটা, ঠিক আছে না? কথা ভাষা আসে না ওনাকে আমি, উনি যে সব ইচ্ছাই করেছে, আল্লাহ কবুল করেছে, কথা ঠিক কিনা? এখন উনি যে নিয়ত করছে, নিয়তের কেমন দাম জানেন? আচ্ছা, পাবনা নাম শুনছেন? পাবনা, যার হাত ধরে কারাগার শুনছেন? এক নামে ছিলেন যে পাগলের হসপিটাল, কথাটা ঠিক কিনা? এটা আপনারা ছিলেন। তো সেখান থেকে একটু আগে একটা জায়গা আছে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, সেখানে ভ্যান চলে। কি চলে? ভ্যান। তো আমি এক ভ্যানে উঠলাম, উঠার করে এক বৃদ্ধ লোক, দাড়িগুলো সাদা হয়ে গেছে, উনি বলছে হুজুর একটা মনের কথা কইতে হবে। আমি তো কই না, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার ভুগছি। কি রোগে? আমরা শুনতাম যক্ষা হলে রক্ষা নাই, ওই রোগের কোনো এটা আগে বলতো, এখন আলহামদুলিল্লাহ ওষুধ বের হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমার বলা হতো ক্যান্সার হলে রক্ষা নাই, এই রোগের কোনো। তবে এখন বিভিন্ন জায়গায় দামি দামি হসপিটাল, দামি দামি হসপিটাল হয়েছে এবং যান্ত্রিক যে আমাদের ইয়ে আছে, পরীক্ষা করার মেশিনগুলো আছে, এগুলো এখন অনেক উন্নত মানের হয়েছে, কথা ঠিক কিনা? ওই লোকটা, আমি সিরাজগঞ্জ একজন ডক্টরকে দেখালাম, উনি বলছে আমার যে ক্যান্সার আছে, আমি নাকি 1 বছরের ভিতর মারা যাব, আমি বাঁচবো না। তো আমি বললাম কি করা লাগবে? আপনি টাকা খরচ করতে হবে এবং আপনি চিকিৎসা করতে হবে, তাহলে আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। তো হুজুর আমি গেলাম 1 বছর পরে, ডাক্তার আপনি এখনো বাচ্চা আছেন? আমি মরি নাই, বাঁচি আছি। বাঁচা মরার মালিককে, বাঁচা মরার মালিককে জানেন হুজুর? আমি তখন এই কথা বললাম, ডাক্তার আমাকে বলেছে আপনি কি কাশ্মীর গেছেন, নাকি আপনি দিল্লি গিয়েছেন, নাকি আপনি দুবাই গিয়েছেন, না লন্ডন গিয়েছেন, না সিঙ্গাপুর গিয়েছেন, কোন জায়গার মধ্যে ডক্টর দেখিয়েছেন যে আপনার রোগ ভালো হয়ে গেছে, রোগের চিহ্ন নাই? তখন আমি বললাম হুজুর, আমি তখন ডাক্তারকে উত্তর দিলাম, ও ডক্টর শুনেন, ডাক্তার শুনেন, আমি যখন ভ্যান চালাইতাম, আমি যখন ফ্যানেল মারতাম, নবী দুরূদ শরীফ পড়তাম। আল্লাহ পাক এই ভাইকে কবুল করবেন, আমিন। আমি যখন ভ্যান চালাইতাম তখন আমি নিয়ত করেছি 1 বছর আমি ইনশাআল্লাহ আল্লাহ গো তোমার হাবিবের প্রতি দুরূদ পড়বো, জোরে করে মারহাবা। এবার উনি দুরূদ পড়তে পড়তে আল্লাহ ক্যান্সার ভালো করে দিয়েছে। তাহলে আপনি যদি দুরূদ শরীফের আমল করেন, আপনার সমস্যার সমাধান করবে কে? যার হাত তুলে বল কে? আল্লাহ কি খুশি না? রাজা দুরূদ শরীফ পড়েন আমার সাথে, যে দুরূদ শরীফটা হয়তো আমল করতে করতে একদিন নবী দিদার পেয়ে যাবে। আল্লাহ আমরা সবাইকে নবী দেখার সুযোগ করে দিই। আমিন কোন, আমিন কোন, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আউয়ালি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আওসাতি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আখিরি কালামিনা। এই আমলটা করার চেষ্টা করবেন প্রত্যেকদিন শোয়ার আগে দুরূদ শরীফটা পড়ার চেষ্টা করবেন। আমরা জার্নি করি, সময় পেলে দুরূদ শরীফ পড়বেন, যেরকম মারহাবা। ওই দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান মওলা, দয়া করে মোদের দিদার করো দান। কথা ঠিক কি না? একবার দুরূদ শরীফ পড়তে 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 দেখলে একদিন মদিনা যাওয়া হয়ে যাবে। আমি গত বছর যে মদিনা গেছি, হাকিকতটা কমুনি, কমু আমি একটা নামাজ আসল করতাম, নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়েন কেউ আছে মাঝে মধ্যে 15 দিন 1 মাসে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ মারহাবা। তাহাজ্জুদ পড়ে এই নাটটা একাকি লাইট অফ করে রাখবে, একাকি খালি একমাত্র নবীর সাথে কানেকশন হবে, সুবহানাল্লাহ মারহাবা। নবীর সাথে কানেকশন করে এই নাটটা বলার চেষ্টা করবেন।
দেখবেন একদিন না একদিন মদিনা যাওয়া হয়ে যাবে। বলবো সবাই গান হাত তুলে বলবেন নবী যাইতাম চাই আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি যায় মদিনায় আমি কালি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় আমি কালি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নুরানি দয়াল দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি আমার মদিনায় সবাই একটু হাত তুলে জবানটা খুলে কোন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আল্লাহ সবাইকে কবুল করুন আমিন। আমরা আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ ইবাদত করতে চাই কি চাই না? বাজার আমি আর নিবেদন করছি না প্রত্যেকদিন ক্যালকুলেটর টাকা করে সেই 22 ঘন্টা জার্নি করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আজকে আপনাদের মহব্বত এতক্ষণ আমি আলোচনা করি না প্রায় 2 ঘন্টার কাছাকাছি যেরকম আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন আমিন। বাজার একটা কথাই বলবো লাস্ট এই জায়গায় স্টেজে বসছি আমার আব্বা আম্মার দোয়া আমার আব্বা আম্মার দোয়া স্টেজে বসে কথা বলতে পারছি। যাদের বৃদ্ধ আব্বা আছে যাদের বাবা মা জীবিত আছে আজকে গিয়ে ইতিপূর্বে যা করেছেন আমি আলহামদুলিল্লাহ বলে যাচ্ছি আজকে গিয়ে কদমে পড়ে যাবেন আব্বা আম্মা ক্ষমা করলে জান্নাতি হয়ে যাবে। আব্বা আম্মার খেদমত করলে 3টা জিনিস নগদ পাবেন। বল কয়টা? যারা খেদমত করে তারা জানে আমি যা বলবো তা মিলে যাবে দেখবেন। প্রথম নাম্বার রিজিকের কমতি হবে না। যারা আব্বা আম্মার খেদমত করেন রিজিকের অভাব হবে না। 2 নাম্বার সম্মান দিবে কে? পৃথিবীর কোন মানুষ আপনাকে অসম্মানী করতে পারবে না। 3 নাম্বার হলো দুনিয়া থেকে যখন যাবেন জান্নাতি হয়ে মরবেন। আমল কম থাকুক আব্বা আম্মার খেদমত করবেন। বৃদ্ধ আব্বা আম্মা হাঁটতে পারে না তারাও তো বাচ্চা হয়ে যায় তখন সন্তানের কর্তব্য হলো যেইভাবে তোমার বাবা মা শিশুকালে তোমাকে লালন পালন করেছে ঠিক তেমনি ভাবে ওইভাবে তোমার বৃদ্ধ আব্বা আম্মার খেদমত করা। তোমার আব্বা যদি পায়খানা করতে না পারে তুমি পায়খানা করাইয়া দাও। তোমার আম্মা যদি পায়খানা করতে গিয়ে কষ্ট হয় পর্দার সহিত তোমার আম্মাকে পায়খানা করাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আব্বা আম্মার খেদমতের দিকে যাই না অনেক ঘটনা আছে আব্বা আম্মার কথা বাজান ইনশাআল্লাহ আরেকবার আসলে আব্বা আম্মার কথা বলবো। হায় হায় এত নিয়ামত আব্বা আম্মার। ওরে জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি। ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই মা যার বেছে তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না ও না গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি। লাস্ট একটা প্রশ্ন করবো দেখি আপনারা পারেন কিনা। অনেক জায়গায় জিজ্ঞেস করেছে মানুষ উত্তর দিয়েছে। আপনার বিবি ভুল করে নাই
আপনার বিবিও দেখছে কিন্তু আমাকে। আপনার বিবি ভুল করে নাই, আপনার আব্বা আম্মা অবজেকশন দিল যে তোমার বিবি আমার সাথে বেয়াদবি করেছে, ভুল করেছে, কিন্তু হাকিকতে ভুল। এখন সন্তান কার পক্ষে রায় দিবেন? আব্বা আম্মার পক্ষে না বিবির পক্ষে? আব্বা আম্মার পক্ষে কারা একটু হাত তোলেন? আমি আছি, ওই বাজার ওঠায় না। অনেকে কয় হুজুর আজকে বাড়িতে গেলে আমার বিবি জারো ফিরা দিব হুজুর। আপনি কি বাজার না বুঝাই দিবেন জোর করে মারহাবা। বিবির ভালোবাসা বুকে, বলেন কোথায়? আব্বা আম্মার ভালোবাসা মাথায়। কতক্ষণ ঠিক কিনা? উভয়জন কি ভালোবাসতে হবে, কতক্ষণ ঠিক কিনা? যখন দেখবেন যে আব্বা আম্মা কষ্ট পেয়ে যাচ্ছে, বিবি ভুল করে নাই, আল্লাহ বলে তুমি তোমার আব্বা আম্মার পক্ষে রায় দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না, ধর করি গন। দেখেন না কইতেছে না, আরেকদিন দাওয়াত দিয়ে, আরেকদিন কমু। তাহলে বোঝা গেছে আমার আর আনতেন না আমরা নাকি? হ্যাঁ, আল্লাহকে কয়ে দেন সব কথা। বাজান শোনেন, এখন শোনেন, এখন যে আপনি আব্বা আম্মার পক্ষে রায় দিলেন, আপনার বিবি কষ্ট পাইছে না? আচ্ছা, আপনি তখন দরজাটা মেরে দিবেন ঘরের মধ্যে গিয়ে। আব্বা আম্মা দেখে, রুম তো 4-5টা আছে, এক ঘরে আপনি আপনার বিবিকে নিয়ে যাবেন। বিবি কইব তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো তোমার আব্বা আম্মার পক্ষ নিছো, আমি তো ভুল করি নাই। তখন তুমি বলবা যে, আপনি বলবেন যে ওয়ালা তানহার হুমা, আল্লাহর কোরআন বলছে যে আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়া কুল্লাহুমা উফিউ, আল্লাহ কোরআনে বলেছে আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দেওয়া যাবে না, হোক ভুলে হোক সঠিকে। আব্বা আম্মা পাগল হলে পাগল, আব্বা আম্মা মোর্শেক হলে মোর্শেক, কিন্তু যখন আব্বা আম্মার পক্ষে রায় দিব খুশি কে? আচ্ছা, এখন তুমি আসো আমার সামনে, আই লাভ ইউ, তুমি সঠিক, তুমি ভুল করো নাই, কিন্তু আমি নিরুপায়। আমার আব্বা আম্মার সামনে যদি আমি আব্বা আম্মারে কষ্ট দেই, কষ্ট পাবে কে? টেনশন করি না, আব্বা আম্মার সামনে একটু কষ্ট পাইবা, কিন্তু ভিতরে তোমার ভালোবাসি। আচ্ছা, আর কোন আপনার বিবিকে আপনার উপর রাগ নিবে? লাগে দরকার একটা ফুল নিয়ে যাবেন, গিফট নিয়ে যাবেন। কথা বলা ঠিক না? বিবিকে গিফট দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত। অনেক স্বামী তো বাহির থেকে আসেন, কিছু নিয়ে আসেন না, মাঝে মধ্যে বিবিকে কিছু গিফট দিয়েন। পুরো সংসারের দায়িত্ব কিন্তু একটা মহিলার উপরে। কথা ঠিক না? আপনার স্ত্রী আপনার অর্ধেক, বলেন কি? আপনার ঘরের অর্ধেক। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে, এটা নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে যখন আপনি কনফিউশনে পড়ে যাবেন যে কার পক্ষে যাব, আগেই বলে রাখবেন তুমি টেনশন করিও না, আব্বা আম্মার সামনে তোমাকে ভুল প্রমাণ করব। কথা কন ঠিক কিনা? তোর আর টেনশন নাই, যতই ভুল হোক আমাদের স্ত্রী করবেন আমার স্বামী তো আমার পক্ষে আছে। কথা কন ঠিক কিনা? আরেকদিন ইনশাল্লাহ স্বামী স্ত্রী নিয়ে বলবো, অনেক কথা আছে বাজার, পর্দা নিয়ে কথা, স্বামী স্ত্রী নিয়ে কথা, স্বামী স্ত্রী কেমন খেদমত হবে। এবং এই যে আজকে আমাদের দেশের মধ্যে সুদ আছে না নাই, পুরো কোরআনের কয়েকটা আয়াত আছে বাজার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আসুন কিয়াম করি, ইয়া নবী ইয়া রাসূল।